হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, তো সকালবেলায় দেখো আমি বারান্দার ধারে বসেছিলাম, 10টার মতো হবে। হ্যাঁ, তো ওইখানে ওই আমার প্লাস্টিকের বোতলগুলো থাকে, অনেকগুলো তেলের বোতল বা পাউডার বা মেডিসিনের এইসব প্লাস্টিকের যেগুলো থাকে সেগুলো আমি বস্তার মধ্যে রেখে দিই। সেইগুলো একটা লোক আসে ওই ভাঙা চূড়া নিতে, ওগুলো দিয়ে দিই। ওই তো মাহমুদাকে বললাম যাও একটু দেখে এসো। হ্যাঁ, তো ওগুলো দিয়ে দাও, দেখো কত হয়, 20 টাকা না 30 টাকা মতো হলো। দিয়ে বললাম একটা ঝুড়ি তো হবে অন্তত। দিয়ে আমি বললাম ওই ঝুড়িগুলো একটা নিয়ে এসো। হ্যাঁ, তো আমি বারান্দা বসে বসে ওইরকমই ভিডিও করছিলাম। আর ওই লোকটার সঙ্গে কথা বলছিলাম যে দাদা একটু মগগুলোর কত দাম, ঝুড়িগুলোর কত দাম, ওইসব জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, দিয়ে বলছে মগগুলো মানে আমি ভেবেছিলাম মগগুলো বড় বড় হবে, তা দেখো মগগুলো ছোট ছোট। ঠিক আছে, সে যাই হোক, ইউজ করা হলেই হলো, একটু বাথরুমে টাথরুমে ইউজ করা যাবে। বা রান্নাঘরে বেসিনের কাছে একটা রেখেছি আমি। হ্যাঁ, জল টল দেওয়ার জন্য তরকারিতে। প্লাস্টিক ব্যবহার করি না আমি, স্টিলেরটাই আছে। হ্যাঁ, তাও নিয়ে রাখলাম, কাজ টাজ দিবে। তো ইহান ছিল না, ইহানকে আমি বাইরেই পাঠিয়েছিলাম। বাইরে বলতে মামাদের বাড়ি নিয়ে গেছিলো। ও 2-3 দিন ধরে ভাত খায়নি। মামাকে বললাম, মামাদের বাড়ির পাশে মানে আমার একটা মামি সেন্টারে কাজ করে। হ্যাঁ, তো ওখানে খিচুড়ি রান্না হয়। আমি বললাম ওই খিচুড়ি নিয়ে ওকে একটু খাইয়ে দিও। তো আমি এদের রান্নার কাজে যেমন রান্নার কাজে লাগার দরকার সেরকম লেগে গেছিলাম। ঘর দর একটু পরিষ্কার করছিলাম। আর এদের ওই ঝুড়িটা, হ্যাঁ, আমার একটা মানে খুব কাজে লাগবে বলে আমার নেওয়া আরও। হ্যাঁ, ঝুড়িটা ফ্রিজের ওপরে এতগুলো মেডিসিন ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। হ্যাঁ, তার জন্য ঝুড়িটা, বড় ঝুড়িটাই নিলাম। ছোটো ঝুড়ি ছিল ওখানে, তো ওটা নিইনি। হ্যাঁ, ওই ঝুড়িতে আমি ওই সমস্ত মেডিসিনগুলোকে ঢুকিয়ে রাখলাম, কারণ মেডিসিনগুলো ফেলার না, সবগুলোই লাগবে। সেই জন্য আমি মেডিসিনগুলোকে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। যেগুলো বাজে মেডিসিন ছিল সেগুলো সব ফেলে দিলাম। হ্যাঁ, আর রান্নাঘরেরও যা তা অবস্থা হয়ে আছে। হ্যাঁ, ঝুড়িটা গুছিয়ে টুছিয়ে আমি ধর রান্নাবান্নার কাজেও লেগে গেলাম। হ্যাঁ, এই দেখো মাহমুদা সব কেটে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তো আমি পরিষ্কার করে কাজে লেগে গেছিলাম। একটু দেরি হয়ে গেছিলো কালকে, আজকে রান্নাটা চাপাতে একটু দেরি হয়ে গেছিলো। হ্যাঁ, দিয়ে আমি তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না কমপ্লিট করে, তো এই দেখো দেখাচ্ছি মানে কী কী রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে করেছিলাম ওই কলার চচ্চড়ি, কলা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো, চিকেন করেছিলাম, আর ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে হালকা হালকা ঝোল, পাতলা ঝোল করেছিলাম। হ্যাঁ, কিন্তু একটা বিষয় কী হয়ে গেছিলো, মানে ডাঁটাটা একদম সেই অনেক দিনের পুরনো ডাঁটা, বুড়ো বুড়ো হয়ে গেছিলো। দিয়ে খেতেও একদম যাতা লাগলো, মানে খেতেই পারলাম না। ইহান মামিদের বাড়িতে ছিল, এসে ধর কান্নাকাটি করতে করতে ডিম বোতলে দুধ ভরে দিয়েও ঘুমিয়ে গেছিলো। হ্যাঁ, সে সময় তো একটু মেঘলা মেঘলা মনে হচ্ছিলো আজকে। তো আমি বারান্দায় বেরিয়ে এলাম, দিয়ে দেখছিলাম যে এত হালকা হালকা রোদ মনে হচ্ছে। আর এই কদিন যা রোদ যাচ্ছে বাবা, একদম জান প্রাণ ফাটিয়ে দিচ্ছে। তো যাই হোক, এটা ইহান ঘুম থেকে উঠেই ওটাকে চি বলছে, এখন কি জানি কি বলছে, চি চি মানে তো বুঝতেই পারছি না ওর ভাষা কি বলছে। হ্যাঁ, একদিন ও চুস্কি খেয়েছিল, সেই গ্লাসে করে বিক্রি করে বরফ, ওইগুলো খেয়েছিল। তো সেই শুনে চি বলছে নাকি সেটাও আমি বুঝতে পারছি না। তো যাই বলছে ও বাচ্চা, আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি বলছি, ওর সঙ্গে গল্প করছি, কী খাচ্ছ ওটা? তো বলছে চি খাচ্ছি, চি। হ্যাঁ, তো বিকেলবেলায় আমরা একটু বেরিয়েছিলাম, একটু মহরুল যাচ্ছিলাম মা ছেলে মিলে। হ্যাঁ, তো ইহানবাবু তো ওই টোটোর সিটে না বসলে ওর আবার বসা হয় না। হ্যাঁ, মানে ও বেশ এনার্জি নিয়ে বসবে একদম টোটোর সিটে। তো বসে আমরা মা ছেলে মিলে গেলাম। আমি তো পুরো রাস্তায় দেখতে দেখতে গেছি। হ্যাঁ, কারণ মামাকে দেখতে পাই, মামাকেও সঙ্গে নিয়ে নিই। তো পুরো রাস্তাতেই আমি মামাকে দেখতে পাইনি। দিয়ে আমরা মা ছেলে মিলে এলাম আব্বা আম্মার কাছে। তো মা হয়তো মোবাইল দেখছিল, ইহান খেলা করছিল জুতো নিয়ে, এদিক ওদিক খেলা করে বেড়াচ্ছে। দিয়ে আমি আবার একটু ভাইয়ের কাছে গেলাম, মানে ভাবির কাছে গিয়ে একটু চা টা খেলাম। ওটার ভিডিও শ্যুট করা হয়নি। একদম বাড়ি ফিরে আসছি। হ্যাঁ, বাড়ি ফিরে আসার সময় চলে এলাম। টাটা।